শ্রদ্ধায় ও স্মরণে মহানায়ক। মহানায়কের অভিনয় জীবনের চলার পথ সত্যিই শেষ হয়নি আজও বাঙালির হৃদয়ে। আজও তাঁর সিনেমা মানুষ মন দিয়ে দেখে বারে বারে। 24শে জুলাই 1980, আজ থেকে 46 বছর আগে তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন। সেই 24শে জুলাই 2026 পালিত হলো মহাসমারোহে। আয়োজক কলকাতা মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বরানগর। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তম কুমারের সমকালীন সময়ের ক্যামেরাম্যান বিশ্বজিৎ ব্যানার্জি মহাশয় এবং আরও কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব। সারাটা মঞ্চে উত্তম কুমারের চলচ্চিত্রের গান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি জমজমাট রূপ নিয়েছিল। বিশেষভাবে উপহার প্রদান করা হলো ডানলপ ব্রিজের নিচে গৌরীমাতা সেবাশ্রমের মানসিক বিকাশ সম্পন্ন প্রতিবন্ধী শিশুদেরকে। অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা হলো উপহার প্রদানের মাধ্যমে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা সুদীপ্ত ঘোষ মহাশয় জানান, বরানগরের বুকে উত্তম কুমারকে নিয়ে এরকম অনুষ্ঠান আগে কখনো হয়নি, তাই ছোটবেলা থেকে তার প্রতি অসীম ভালোবাসা থেকেই এরকম আয়োজন। স্মরণে ও শ্রদ্ধায় উত্তম। আমি ছোটবেলাতেই উত্তম কুমার একটু ভক্ত, আর 46 বছরে মনে হলো এসে দাঁড়িয়ে বরানগরের বুকে তো প্রচুর নায়ক, প্রচুর সেলিব্রিটি, অনেক মহাপুরুষের অনুষ্ঠান হয়েছে, কিন্তু 46 বছরে কেউ মনে করেনি মহানায়ক উত্তম কুমারকে একটা ট্রিবিউট দেওয়া উচিত ছিল। তিনি একটা লেজেন্ডারি নায়ক। তো সেই জায়গা থেকে আমার ক্ষুদ্র প্রয়াস, কিছু অসহায় বাচ্চাদের তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের কিছু পড়াশোনার জিনিসপত্র, এই সমাজের জন্য এইটুকুই রেখে যাব। প্রেরণা পাওয়ার ব্যাপার থাকে না, নিজের মন থেকে কাজ করার যদি ইচ্ছে থাকে না, এই পুরো প্রোগ্রামটা পুরোটাই আমার প্ল্যান, পুরোটাই আমি বানিয়ে দিয়েছিলাম সেটআপটা। তারপরে বৈশালীদি, পিনাকিদা এবং অন্যান্য কিছু মানুষের সহযোগিতা পেয়েছি। ভগবানের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ, ওভারঅল সারা বরানগরের মানুষের আশীর্বাদ, আমাদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি বিশ্বম্বর বসু, তার আশীর্বাদ, সবার আশীর্বাদে প্রোগ্রাম আশা করছি এখনো পর্যন্ত তো ভালো বলেই মনে হচ্ছে। চেষ্টা করব আগামী 15ই আগস্ট কিছু একটা করার, স্বাধীনতা দিবস একটু অন্যরকম ভাবে, অন্য রূপে যদি কিছু করার চেষ্টা করব। বরানগর একটা ঐতিহ্যশালী জায়গা, বহু মহাপুরুষের পায়ের ধুলো পড়েছে এখানে। তো সেখানে একজন লেজেন্ডারি মহানায়ক, তাকেও ট্রিবিউট দেওয়াটা, আমি বরানগর বাসী হয়ে বলছি, আমি নিজেকে যদি করে ভালো যদি করতে পেরেছি কিনা জানি না এখনো পর্যন্ত। প্রোগ্রাম কতটা সাকসেসফুল সেটা আপনারা বলবেন, সাধারণ মানুষ বলবেন। আমার যতটা সামর্থ্য, ক্ষুদ্র সামর্থ্য, আমি চেষ্টা করেছি, এটুকুই বলতে পারবো। এবং মৃত্যু বার্ষিকী আমরা পালন করছি ঠিকই, মহানায়ক উত্তম কুমার অমর বাঙালির জীবনে, বাঙালি আনায়। উত্তম কুমার জীবনে কখনো মৃত্যু তার হবে না, বাঙালির মননে, বাঙালির জনমে উত্তম কুমার অমর থাকবে। তাই আমি খুব গর্বিত যে আজকে বরানগরে 46তম মৃত্যুবার্ষিকী আমাদের এখানে পালিত হচ্ছে। আয়োজনটা তো বিরাট আয়োজন, বাঙালি হিসেবে সুদীপ্ত যেটা করেছে সেটাকে কোনো ভাষাই অভিনন্দন জানাবার মতো কোনো ভাষা আমার জানা নেই। কাজের সময় উনি খুব সিরিয়াস ছিলেন, যখন কাজ হতো তখন টেকনিশিয়ানদের ম্যাক্সিমাম সাপোর্ট করতো। আমরা যদি কোনো ভুল করতাম, যে বলতাম দাদা এটা হয়েছে, ডেট রেখে বললো আরেকটা টেক করো, সব রাজি হয়ে যেত। আর বন পলাশির পদাবলিতে একটা ট্রলি শট ছিল, গাড়িও থামবে, ট্রলিটাও থামবে। তো আমি ট্রলিটা করেছিলাম, উনি পরে আমার গাড়ি থেকে বেরিয়েছে বলে আমি দেখলাম গাড়ি আর একই ছিল। এমনি খুব ভালো আসতো।
অভিজ্ঞতা আছে নকশাল প্রয়োগের সময় আমাদের যখন কাজের সিস্টেম হলো উনি করাবেন, এর কারণে তো আমার একদিন ছুটিতে ঢুকতে দেয়নি আমাকে, আমি বাইরে বসেছিলাম চুপ করে, যখন খোঁজাখুঁজি করতে তখন আমি বললাম যে এরকম দেয়নি ঢুকবে, তখন বললো কার্ড সিস্টেম করুন, সকলকে কার্ড ধরিয়ে দেবেন আসবে স্যার। তখন সেই কার্ডের সিস্টেমটা হয়েছিল। লাস্ট আমি কাজ করছিলাম ধনপাবাসী পড়াবেন। আচ্ছা, ওখানকার কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন। আমি উনি কাজের সময় কোনো কথাই বলতেন না কাজ করে, কাজ স্কিল দেখলেন ধরে ডিরেক্টরকে জিজ্ঞেস করবে ঠিক আছে তো, দেখতে বললো হ্যাঁ, উনি বললেন না ঠিক আছে আর একটা উনি ডিরেক্টরকে আমরা ভুল করলাম বলবেন দাদা আর একটা দেবেন কেন রে, ঠিক আছে ডিরেক্টরকে ডেকে জিজ্ঞেস করলেন আরেকবার হবে না, ঠিক আছে ওরা ঠিক নেই আমার ঠিক নেই। অন্য ছবিতে কাজ করতে পড়াশোনাটা হলে যে উনি ডিরেক্টরে কাজ করতেন প্লাস আর্টিস্ট, আর অন্য ছবিতে ডিরেক্টর আর্টিস্ট হিসেবে উনি যেটা কাজ করতেন একদম ন্যাচারাল, কোনো ঝামেলা নেই। একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান যিনি উত্তম কুমার মহাশয়ের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, তিনি নিজ মুখে জানালেন তার শেষ ফিল্ম তার সাথে কাজ করা উত্তম কুমারের ডিরেকশনে বন পলাশের কথা বলি। আমরা চাইবো তিনি আরো বেঁচে থাকুক, সুস্থ থাকুক। ক্যামেরায় পিনাকি পলের সাথে দীপঙ্কর দত্ত রিপোর্ট, জি বাংলা নিউজ।